যাবতীয় প্রচেষ্টার একটা জায়গায় গিয়ে শেষ হয়, সেটা হচ্ছে নির্বাচনটা যাতে না হয়। আপনি নানা রকমভাবে ক্ষমতা উপভোগ করলেন, আপনি একটা রাজনৈতিক দল, নির্বাচনে আপনি 5 সিটও 2 সিটও পাবেন না, কিন্তু আপনি পাওয়ারফুল। আপনি নির্বাচনে 15-20 সিট পাবেন, কিন্তু 35-40% পাওয়ার এখন আপনার হাতে আছে। আপনি নির্বাচন চাইবেন কেন? রাষ্ট্রকে অস্থিতিশীল করার বারবার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়টি থেকে আসলে তো আমাদের বের হয়ে আসতে হবে, বা একটা তো কোনো সলিউশন লাগবে। আপনার কাছে সলিউশনগুলো আসলে কি? সলিউশন এক বাক্যে যদি বলি, একটা নির্বাচিত সরকার, ও ছাড়া কোনো সলিউশন নাই। এবং যাবতীয় প্রচেষ্টার একটা জায়গায় গিয়ে শেষ হয়, সেটা হচ্ছে নির্বাচনটা যাতে না হয়। ধরুন, সবচেয়ে সংকটময় কাজটাও যখন ঘটবে, তখনও একটা জিনিস মনে রাখতে হবে, তাতেও ব্যবসা হবে কিছু না কিছু মানুষের। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী অনেক ব্যক্তি বেরিয়েছেন, কারণ ওই সময় তারা ব্যবসা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইজ দ্য সেম স্টোরি। বাংলাদেশ যদি রসাতলে চলে যায়, যেতেই পারে, কিছু মানুষের তো বেনিফিট আছে। কিছু মানুষ অকল্পনীয় রকম পাওয়ারফুল হয়ে থাকেন। কিছু মানুষ এমন একজনকে উপদেষ্টা তো শুধু না, আমি বলি ওনাকে ধরুন মানে ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার, ধরুন উনি রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার, তখনই উনি মন্ত্রী পদমর্যাদায়, তারপর এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারপর তিনি আবার ডিফেন্স মিনিস্ট্রিতে সাহায্য করবেন। তো এই ব্যক্তিকেই কিছুদিন আগে একজন তারা একটা অনলাইন ইন্টারভিউতে ডেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে আমি যদি অর্জুন হই, এই হচ্ছে কৃষ্ণ, মানে সেই মহাভারতে কৃষ্ণের পরামর্শে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ নেমেছে। আপনি এরকম একজন মানুষকে দিতে পারেন, ওকে ওই পদে নিতে পারেন, তাকে ওখানে নিতে পারেন, পুলিশের আইজি কে হবে, ও কে হবে, নানান কিছু আপনি করতে পারেন। দেশের ভালো হোক বা খারাপ হোক ইজ এ ডিফারেন্ট ডিবেট। দেশের 12টা বাজুক, আপনি এম্পাওয়ার্ড হলেন, আপনি নানা রকমভাবে ক্ষমতা উপভোগ করলেন। আপনি একটা রাজনৈতিক দল, নির্বাচনে আপনি 5 সিটও 2 সিটও পাবেন না, কিন্তু আপনি পাওয়ারফুল। আপনি নির্বাচনে 15-20 সিট পাবেন, কিন্তু 35-40% পাওয়ার এখন আপনার হাতে আছে। আপনি নির্বাচন চাইবেন কেন? দেশের 12টা বাজুক, দেশের খেয়াস হোক, দেশের সমস্যা হোক, কিন্তু আপনি তো এম্পাওয়ার্ড আছেন। ইতিহাসে কোনো দিন আপনি এই জায়গায় যান নাই, আপনি অনেক কিছু করতে পারেন। সো এই কাজগুলোই হচ্ছে আসলে। এই কারণে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি, যারা যারা ধরতে পেরেছেন তারা বলেছেন, এবং অনিবার্যভাবে যে ট্যাগের কথা বলছিলেন, কথা যদি মিলে যায়, ভারত নির্বাচনের কথা বলে। যদিও ভারত বাংলাদেশের নির্বাচন চাই বলে আমি মনে হয়, ওই যে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, ছাগলের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ছাগল, এই ধরনের একটা যুক্তি, সোকল যুক্তি দেওয়ার চেষ্টা করা হয়। নির্বাচন চায়, আমি চাই, মিলিটারি চিফ চান, সবাই ভারতের দালাল, এইরকম ট্যাগিং করা। কারণ বাংলাদেশে এই মুহূর্তে ভারতের দালাল কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আমি একটু যোগ করি, মানে এমন একজনকে ভারতের দালাল বলছেন তারা, যার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল অফিসিয়ালি ভারতীয় সরকার কিছু কিছু চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করে বন্ধ করেছে ভারতে প্রদর্শনের জন্য। আমার চ্যানেল সেখানে আছে, ইউটিউব থেকে অফিসিয়াল মেইল আমাকে জানানো হয়েছে যে ভারত সরকারের কমপ্লেইনের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। আচ্ছা, তো আর কি বলার আছে? কিন্তু তাকেও আপনি ট্যাগ দিচ্ছেন, ট্যাগ দিয়ে এসব করে বন্ধ করার চেষ্টা করছেন, কারণ এটা একটা বিশাল গালির জায়গা, এটা একটা বিশাল গালির জায়গা। সো এসব করে মূল উদ্দেশ্য ওই একটাই, দেশকে আনস্টেবল করে রাখা। এবং আমি মেলাই একটা জিনিস, যারা একসময় অ্যাপারেন্টলি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে সেনাবাহিনীর, এখন সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে মানে মিলিটারিকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন, সজীব ওয়াজেদ জয় একটা স্ট্যাটাস শেয়ার করেছেন গতকাল, আরেকজনের মানে ওনাদের একটা সংগঠন আছে, এই টিম বা কিছু একটা, এআই জেনারেটেড একটা ছবি, যেখানে মিলিটারি অফিসারদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ওখানে উস্কানে। সো মিলিটারিকে ডিস্টেবিলাইজ করতে চায়, উস্কাতে চায় আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয়। আর যারা একসময় সোকল্ড শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, তারাও যদি চান, উদ্দেশ্য কিন্তু মিলিয়ে ফেলতে পারি। সো একটা আনস্টেবল বাংলাদেশ যারা চায়, তারা এগুলো করবে, এবং এই স্টেবিলিটি আনার একমাত্র পথ হচ্ছে নির্বাচন।